মহারাষ্ট্রে ঘুরতে গিয়েছিলাম গণপতিপুরে। সেখান থেকে ফেরার সময় হঠাৎ চোখে পড়ল পরশুরামের মন্দির। পাহাড়ি পথ বেয়ে যখন গাড়ি নিয়ে ওপরে থামলো, দেখলাম সেখানটা এত মনোরম দৃশ্য, আশপাশে ওপর থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। একটু এগিয়েই দেখলাম বোর্ড লাগানো রয়েছে, সামনেই পরশুরামের মন্দির। খানিকটা সমতল হাঁটার পর বেশ কিছু সিঁড়ি নেমে আমরা পৌঁছে গেলাম পরশুরাম মন্দিরের চত্বরে। সুন্দর পরিচ্ছন্ন ব্যবস্থা। তারপর ঢুকেই দেখলাম জুতোর র্যাক রাখা, তার পাশে কিছু চেয়ার মতো করা আছে, দরকার হলে বসে জুতো ছাড়তে পারেন। মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো। এত সুন্দর মন্দির প্রাঙ্গণ, কিন্তু বিশাল যে বড় তা নয়। সুন্দর প্রাঙ্গণ পেরিয়ে যখন মন্দিরে ঢুকলাম, দেখলাম সেখানে পুজো হচ্ছে। এক পাশে একটা মন্দিরের সামনেই রাখা রয়েছে কচ্ছপ, তাকেও পুজো করা হয়েছে। এক পাশে রয়েছে মন্দির চত্বরে যারা পুজো করছেন, দেখলাম মন্দিরের ভেতরে বিগ্রহ রাখা রয়েছে, কিন্তু ক্যামেরা নিয়ে সেখানে প্রবেশ নিষেধ, তাই ছবিটা তোলা হলো না। উল্টো দিকে পালকির মতো একটি জিনিসের মধ্যে ভগবানের মূর্তি রেখে পুজো করা হচ্ছে। তারপর উল্টো দিকে আমরা গেলাম বিগ্রহ প্রণাম করতে। বেরিয়ে এসে চাতালটায় একটুক্ষণ বসলাম। সুন্দর হাওয়া, যেহেতু পাহাড়ের ওপর, সেরকম গরম তখনও পড়েনি। আর একটু এগিয়ে দেখলাম বড় একটা মূর্তি রয়েছে পরশুরামের। সেই জায়গাটাও সুন্দর করে সাজানো। আর নিচে রয়েছে গোশালা, বাথরুম, আর তার সাথে টয়লেটও। আর কিছু দোকান রয়েছে যেখানে কিছু ঘোল, লস্যি, এইসব ধরনের জিনিস বিক্রি হচ্ছে। প্রচুর গরম পড়ে তো। এই মন্দির প্রাঙ্গণে একটুক্ষণ ঘোরাফেরার পর আমরা বিদায় নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করুন।